তো বন্ধুরা দেখো তোমাদের কাছে আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এটা মানে খুব একটা যে মানে হাসি খুশির ভিডিও তা নয়, খুব মানে কি বলবো, দেখতে দেখতে একটা বছর হয়ে গেল আমার বাবা চলে গেছেন আর আমাদের মধ্যে নেই। তো তার বাৎসরিক কাজ ছিল, তো দেখো সে ভাবলাম যে এটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। তো ওটা আমি বাবা যেদিনকে আমাদের ছেড়ে চলে গেছেন সেদিনকে ওই ভিডিওগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। মানে কি বলবো, এতটাই মন মানসিকতা খারাপ ছিল, তো ভালো লাগছিল না বলে ভিডিওগুলো শেয়ার করতে পারিনি। তো যাই হোক, ভাবলাম যে দেখো যে চলে গেছে আর কি করা যাবে। তো তোমাদের কাছে একটাই কথা, সবাই মিলে একটু প্রার্থনা করো যে আমার বাবা যেখানে আছে যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, আর কি বলবো, খুব খুব মানে যেন ভালো জায়গায় একটা জন্মগ্রহণ হয়। অবশ্যই হয়ে গেছে এতদিনে। তো একটাই কথা যে বাবা যেখানেই আছো ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদেরকে আশীর্বাদ করো। তাই এইটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো দেখো অনেক কিছুই হয়েছে, হাসি ঠাট্টা কান্না সব কিছুই হয় এর মধ্যে, তবুও কি করা যাবে, লোকজন এসছে তাই। তো দেখো আমি না কি বলবো বুঝতে পারছি না, এরকম ধরনের ব্লগ তোমাদের এই প্রথম দিলাম। তো একটুখানি প্রবলেম হচ্ছে আমার। তো যাই হোক, দেখো সবাই এসেছিলো। দেখো ভাই সকালে ঘুম থেকে উঠেই বাবা সবাইকে মানে বাবাকে ঠাকুর সব তোমরা তো প্রথমেই দেখলে, আমি কথা বলতে বলতে অনেকটাই হয়ে গেছে। তো তোমরা তো দেখতেই পাচ্ছিলে সবাইকে মালা পরাচ্ছিল। তারপরে দেখো অনেক মানে কি বলবো কীর্তন দেয়, সেটা হচ্ছিল। তো সব কিছুই মোটামুটি হয়েছে। তো আমি এই ধরনের ব্লগ প্রথম তোমাদের দিলাম, তোমরা কেউ কিছু মনে করো না। আমার একটু সমস্যাই হচ্ছিল কথা বলতে, মানে কি বলবো। তো এটা হচ্ছে আমাদের বৌদি, দেখতেই পাচ্ছ। তো বলবে যে ভিডিওটা দেখে অনেকে হয়তো অনেক রকম কমেন্ট করতে পারো যে এরকম একটা দুঃখজনক একটা হাসি ঠাট্টা, দেখো সব কিছুই করতে হয়, হাসিও হয়, মজাও হয়, কান্নাও হয়, দুঃখ হয়, কিন্তু সব কিছু ভুলে গিয়ে হাসিটা বের করতে হয়। কারণ লোকজন যখন আসে তাদের সঙ্গে সবসময় তো একটা স্যাড মুহূর্ত ভালো লাগে না। তো যাই হোক, এটাই আর কি, সবাই মিলে একসাথে হয়েছে, আনন্দ করতে হয়েছে। তো হচ্ছে দেখো আমাদের জামাইবাবু খুব একটা মানে কী বলবো জনপ্রিয় মানুষ আমাদের, আর ভীষণ মানে তোমার হাজার কষ্ট থাকলেও সে হাসাতে তোমাদের এক সেকেন্ড লাগে না। তো তার ভিডিওটাই অনেকক্ষণ তোমরা এত কী দেখাচ্ছে, ওর জন্যই দেখাচ্ছিলাম তোমাদের, খুব ইয়ার্কি ঠাট্টা হচ্ছিলো তখন। তো এটাই জন্য যে গেঞ্জিটা টেনে ঘুরি দেখানো হচ্ছে। তো যাই হোক, অনেক কিছু হাসি ঠাট্টা আনন্দ মজা হচ্ছিলো এখানে। সবাই দেখো, এটা আমার দাদা পিসি ছিল, অনেকেই আছে, দাদা বৌদি, এটাও আমার পিসি ছিল, তার পেছনে দেখা যাচ্ছে ছেলেটা, ওটা আমার পিসি ছেলে, মানে সবাই সমস্ত রিলেটিভটা সবাই হাই করছে। তো আমাদের ফ্যামিলির মধ্যে আমি একমাত্র আমি মানে ব্লগ করি, তো ওর জন্য সবাই খুব একটুখানি মানে বলছিল অনেকদিন ধরে ক্যামেরায় আমাকে দেখাতে। তো আজকে একটুখানি সময় পেলাম বলতে সবাই একসাথে ছিল বলে সবাইকে নিয়ে একটুখানি ভিডিও করা হলো। তো যাই হোক, এটা হচ্ছে আমার জেঠুর মেয়ে না, সরি, জেঠুর ছেলের মেয়ে, মানে আমাদের মেয়ে আর কি। এটা হচ্ছে আমার দাদার মেয়ে। তো খেতে দিচ্ছে জলের ড্রাম ধরে, এমন বাড়ি খেতে এসেছি, এদেরকে কি বলবে বলো। তো অপমান করার পরে এখন জলের বোতল নিয়ে এসেছি, এরকম বাড়িতে কারা যাবে, তার এই বাড়ির সেই বউ, এটা ভাইরাল শখের মানুষ, কি ত্যাগ করেছি, ভাইরাল তো হতেই হবে, ও ভিডিও তো করতেই হবে বস। শুধু আমার ওই কথাটা দুপুরবেলা আসলে কি কাইন্দা মরে যাবে নাকি, কি যেন বিয়ে দিয়ে দেবো, তো আমাদের ক্যাটারিং এর সবাই দাদারা ভীষণ ভালো সার্ভিস দিচ্ছে, ঠিক আছে না, তাই তো সবাইকেই তো একজন পুরো ক্লান্ত বডি পুরো ছেড়ে দিয়েছে। হ্যাঁ, তো দেখেন, একে চিনতে পারছেন কেউ? কমেন্ট করে জানাবেন, একে কেউ চেনেন নাকি।
আর আবার লেবু খুঁজছে, রাত্রিবেলা খাবে আবার লেবু খুঁজছে। আরে ও ভাত কমাচ্ছে আর ওকে ভাত দিচ্ছে। খাও মানা, কেমন হয়েছে খাবারটা? টেস্টি টেস্টি খাবার হয়েছে একদম। কেন চিংড়ি খাবি না? কালকে মটন খাওয়া, তাহলে ভাববো তুই ইউটিউবার। তুই যদি মটন খাস তাহলে ভাববো যে মটন খেতে চাইতে। তো বন্ধুরা তোমরা কিন্তু আমাকে এতটাই ভালোবাসা দিও যাতে ওদের মটন খাওয়াতে পারি আর ভুঁড়িটা যেন আরেকটু বাড়াতে পারি, এই স্বপ্নটা যেন আমার পূরণ হয়। না আমারটাও না, ওই যে ও খাচ্ছে, বিশেষ করে ওর খাবারটা আমার দেখাতে হবে। কেমন হচ্ছে খাবার? কেমন হচ্ছে? এ চশমাওয়ালি মুখ কান ডুবে খাচ্ছে, কারণ কথা বললে হাওয়া ঢুকে যাবে। সন্ধ্যাটি খাবে না? মাছে রসুন দেয় নাকি? ঝোল দেন, এইবার তুই আর ভালো লাগছে। এই মাছ খেতে আমার ভালো লাগে না, এই একটুখানি ভাত দে, এই যে মাছটা খাবো কি দিয়ে? তো আমাদের মেনুতে আইটেম ছিল হচ্ছে, প্রথমে ছিল ভাত, ভেজ ডাল, বেগুনি আর পটল চিংড়ি আর দই কাতলা। এই হয়েছে সিম্পল মেনু। আর মিষ্টি ফিষ্টি হাবা যাবা এগুলো তো ধরো বলতে হয় না, এটা সবারই হয় নর্মালি। তো আমার এই রকম ধরনের ভিডিও কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা ভালো হয়েছে কিনা তোমরা কিন্তু অবশ্যই করে টাটা।